নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ মঙ্গলবার বিকেলে এনায়েতনগর ইউনিয়নের মাঝদাইর বেকারির মোড় বালুর মাঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য আপোষহীন রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন সোনারগাঁ, রূপগঞ্জ, ২৫০০, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের নেতৃবৃন্দ। মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আবেগতাড়িত বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। নিজের জীবন বাজি রেখে এদেশের মানুষকে ভালো রাখার জন্য সবসময় উৎসর্গ করে থাকেন নিজের জীবন, পরিবার, পরিজন এবং দলকে। সে আমাদের সকলের অভিভাবক ছিলেন এবং আমাদের নেতা ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উত্তম তার সহধর্মিনী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ। সে অসুস্থটি কেন ছিলেন আপনারা জানেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, শুধু তাদের অধিকার আদায় করার জন্য তিনি কাজ করেছেন এবং অধিকার আদায় করার জন্য সেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন, যার ফলে তাকে জেল খেতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তার স্বামীকে হারাতে হয়েছে, তার সন্তানকে হারাতে হয়েছে, আরেক সন্তানকে এই দেশ থেকে বাইরে রাখতে যারা কিনা বাধ্য করেছে সে আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় মা। পার্শ্ববর্তী দেশে আমরা তাদেরকে বন্ধু ভাবতে পারি, তাদেরকে আমরা প্রভু ভাবতে পারি না। যদি তারা সেটা মনে করে তাহলে তারা ভুল করছে। আমরা তাদের সাথে বন্ধু স্বরূপ আচরণ করতে চাই, বন্ধু স্বরূপ আচরণ ভাবে থাকতে চাই, তাদের সাথে এইভাবেই চলতে চাই। কিন্তু আমাদেরকে যদি কেউ এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যদি বাধ্য করেন তাহলে আমরা তাদেরকে আর বন্ধু হিসেবে ভাববো না। এই কথা বলার কারণেই কিন্তু তাকে আজকে দীর্ঘদিন ৩ বছর অধিক জেল খেতে হয়েছে। আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।